আমরা দেখছি 4টা ফেজ কোয়াড্রেচার। হ্যাঁ, এখন আমরা যেটা দেখতেছি এটা হলো 8 পিএসকে। 8 পিএসকে তে 8টা ফেজ, 8টা ফেজ। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটাও কমে আসছে, ফেজের ডিফারেন্সটাও কমে আসছে এখন, না? 8টা ফেজ মানে এখন তুমি বুঝতে পারতেছো আমরা এটাকে 3 বিট দিয়ে করছি, ঠিক আছে? 3 বিট দিয়ে মডুলেশন করছি। আগে আগে ছিল 2 বিট, প্রতিটা সিগন্যাল এলিমেন্ট 2 বিট ক্যারি করতে হয়। এখন প্রতিটা সিগন্যাল এলিমেন্ট তাহলে 3 বিট ক্যারি করবে, না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমাদের ফেজগুলো, সিগন্যাল এলিমেন্টগুলো হবে এগুলা, ঠিক আছে? কনস্টেলেশন ডায়াগ্রামে। আচ্ছা, এখন যদি তোমার মনে করো 1 1, এখানে একটু পর্যন্ত আমরা সব বুঝে গেছি। এখানে কি বলছে এটা, এটা আরেকটু বুঝলে আমাদের আরেকটা সুন্দর জিনিস, সেটা হলো তোমার the point representing 1 1 is made up of two combined signal elements. 1 1 কে যে যে রিপ্রেজেন্ট করে ওর ওইটা দুইটা কম্বাইন্ড সিগন্যাল এলিমেন্ট দিয়ে ওকে মেক করা হয়েছে আর কি, ঠিক আছে? প্রতিটার হচ্ছে 1 ভোল্ট। তাহলে দেখো প্রতিটার যদি 1 ভোল্ট হয়, তাহলে যেহেতু এটা একটা ভেক্টর, আই কম্পোনেন্টটার হচ্ছে 1 ভোল্ট, তোমার আই স্কয়ার প্লাস এটা যেহেতু ভেক্টর না, কিউ স্কয়ার, ঠিক আছে? তাহলে আই আর কিউ এর অ্যামপ্লিটিউড যদি 1 হয়, তাহলে ওই ভেক্টর যে রেজাল্টেন্ট সিগন্যালটা আমরা পাচ্ছি, কিউপিএস কে রেজাল্টেন্ট সিগন্যালটা, ওর অ্যামপ্লিটিউড হবে রুট ওভার, স্যার √2 হ্যাঁ 2। 2, না? তার মানে 2 টু দি পাওয়ার হাফ, না? ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে এই যে অ্যামপ্লিটিউডটা, ওটা হলো 2 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে √2, ঠিক না? তাহলে এই এই যে এটার যে ইয়েটা, ঠিক আছে? এটার যে এই যে ভেক্টরটা আর কি, ঠিক আছে? বুঝছো এবার? স্যার এটা কি অ্যাম্প্লিটিউডটা বোঝাচ্ছে না, √2টা? হ্যাঁ হ্যাঁ, অ্যামপ্লিটিউড, ঠিক আছে? জি স্যার। তাহলে এটাই বলছে এখানে। The amplitude of the final signal element sent for this 2-bit data element is √2, ঠিক আছে? 2 to the power half. তাহলে সোফার তো ক্লিয়ার। দেখি কোনো কোয়েশ্চেন থাকলে 1 মিনিট চিন্তা করে বলো আমাকে। স্যার রেকর্ডিংটা পজ দিতে পারবেন আপাতত। হুম। আমি মনে হয় স্লাইড গুলো দিই নাই তোমাদেরকে, না? না স্যার দেন নেই, ওটার জন্য আসলে একটু ঝামেলা হয়ে গেছে, অথবা আগে থেকে একটু পড়ে আসলে বিপিএস কেটা একটু ভালো মাইন্ডে থাকতো তখন। কারণ আজকের সবগুলাই দেখতেছি বিপিএস এর সাথে রিলেটেড, তো ওই জন্য। বিপিএস কে তো ইজি, বিপিএস কে 0 আসলে তুমি যখন ডিজিটাল সিগন্যালটা 0 কম্পোনেন্ট পাবে, তখন বিপিএস কে সিগন্যালটার ফেস 180 হয়ে যাবে। আর যখন 1 আসবে ডিজিটাল সিগন্যালে, তখন ফেসটা সেম থাকবে, যেরকম সিগন্যাল ছিল ওরকমই থাকবে। এই, ঠিক আছে? তাহলে পরের ইয়েটা শুরু করি। জি স্যার। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যেটা করছি, জাস্ট
জাস্ট ফেজ অথবা জাস্ট অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করছে, ঠিক আছে? জাস্ট ফেজ অথবা জাস্ট অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করছে। কিন্তু আমরা যদি একই সাথে অ্যামপ্লিটিউড এবং ফেজকে চেঞ্জ করি সিগন্যালের, তাহলে কি হবে? সো ফার আমরা যে মডুলেশন গুলা করে আসছি ওগুলোতে আমরা অনলি অ্যামপ্লিটিউড অথবা অনলি ফ্রিকোয়েন্সি অথবা অনলি ফেজ চেঞ্জ করছি। একই সাথে ২ টা প্রপার্টিকে কখনো চেঞ্জ করিনি। কিন্তু একই সাথে যদি আমরা ২ টা প্রপার্টিকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল অ্যামপ্লিটিউড এবং ফেজ, তাহলে অ্যামপ্লিটিউড এবং ফেজকে যদি আমরা চেঞ্জ করি, ঠিক আছে? সেটাকে বলা হবে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, কোয়াম। ঠিক আছে? তো এখানে বলছে দেখো, দ্য আইডিয়া অফ ইউজিং 2 ক্যারিয়ার্স, ওয়ান ইন ফেজ অ্যান্ড আদার কোয়াড্রেচার। এটা তো আমরা করছি। ওয়ান ইন ফেজ এবং আদার কোয়াড্রেচার এটা আমরা করছি। বাট উইথ যদি এমন হয় যে ২ টার অ্যামপ্লিটিউড লেভেল ডিফারেন্ট। আমরা যে ইন ফেজ এবং কোয়াড্রেচার ফেজ যেগুলো ইউজ করছিলাম ওদের অ্যামপ্লিটিউড ২ টারই 1 ছিল। ঠিক না? ২ জি টারই স্যার। অ্যামপ্লিটিউড 1 ছিল। পরবর্তীতে আমরা ২ টাকে রুট করে যখন 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার i আর q কে যখন আমরা রেজাল্টেন্ট বের করছি তখন দেখছি কি আমরা রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার এরকম করছি। কিন্তু কোয়ামে যেটা করব আমরা হলো ইন ফেজ এবং কোয়াড্রেচার ফেজ যে কম্পোনেন্ট ২ টা ওদের অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট হবে। ঠিক আছে? তাহলে তখন রেজাল্টেন্ট যে মডুলেশনটা হবে, ঠিক আছে? ওটাকে বলা হয় কোয়াম। দ্যাট মিনস ইট ইস এ কম্বিনেশন অফ ASK এবং PSK। প্রিভিয়াসলি আমরা অ্যামপ্লিটিউড শিফট কিং এবং ফেজ শিফট কিং আমরা পড়ছি। ঠিক আছে? তাহলে কোয়াম হচ্ছে এই দুটার কম্বিনেশন। এখন কোয়ামের যে ভেরিয়েশন গুলো হইতে পারে, যে বিভিন্ন ধরনের কোয়ামের যে স্কিম গুলো আমরা পাই ওগুলোকে আমরা ফিগারে দেখাচ্ছি। ঠিক আছে? 4 কোয়াম, 3 রকমের 4 কোয়াম আছে এখানে দেখো। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে? তাহলে এখানে তোমার আমরা কত কোয়াম এটা বলতেছি ডিপেন্ডিং অন কয়টা সিগন্যাল এলিমেন্ট আছে তত কোয়াম। হ্যাঁ, কতটা সিগন্যাল ইয়ে আছে তত কোয়াম। ঠিক আছে? তোমার পার্ট এ তে বলতেছে সিম্পলেস্ট 4 কোয়াম, 4 ডিফারেন্ট সিগন্যাল এলিমেন্টস। ঠিক আছে? তাহলে পার্ট বি তে হলো তোমার প্রতিটাই 4 কোয়াম। ঠিক আছে? তাহলে পার্ট বিটা হলো তোমার কিউপিএসকে। ঠিক আছে? এটা হলো আমরা দেখছি এটা তো কিউপিএসকে দেখে আসছি না আমরা? কিউপিএসকে এক্স্যাক্টলি এটা ছিল না আমরা যেটা কিউপিএসকে করছি? এটা ছিল? জি স্যার, এক্স্যাক্টলি এরকম। এটাই ছিল। হ্যাঁ। তারপরে এটা হলো আরেকটা কম। এটাও 4 কম। বাট এটা তোমার একটু ডিফারেন্ট। হ্যাঁ? তাহলে এখানে বলতেছে ২ টা পজিটিভ লেভেল ইউজ করছে। ২ টা ক্যারিয়ারকে ইউজ করে। আর এখানে দেখো, এখানে কিন্তু যেটা আল্টিমেটলি আমরা যেটা দেখতেছি এখানে মানে ওভারঅল সামারিটা হচ্ছে তোমার এদের আ তোমার ফেস অথবা তোমার অ্যামপ্লিটিউড এই ২ টা মিলে এদেরকে একটা ইউনিক আইডেন্টিটি দিছে। ফেজ এবং অ্যামপ্লিটিউড মিলে ২ টাকে মিলিয়ে এখানে এর আইডেন্টিটিটা। যেকোনো একটা দিয়ে না। ফেজ এবং অ্যামপ্লিটিউড মিলে। ঠিক আছে? যেমন ধরো এর এবং এর ফেজ সেম বাট অ্যামপ্লিটিউড ডিফারেন্স আছে। ঠিক না? আবার তোমার এর এবং এরও ফেজ সেম বাট অ্যামপ্লিটিউড ডিফারেন্স আছে। আবার এর এবং কার? এর ডিফারেন্সটা কোথায় বলো তো আমাকে? ওর এবং ওর ডিফারেন্সটা কোথায়?
এই দুইজনের মধ্যে ফেজে phase, ফেজে ঠিক আছে? অ্যামপ্লিটিউডে ডিফারেন্স আছে? না স্যার অ্যামপ্লিটিউড সেম লাগতেছে না, আপনার। অ্যামপ্লিটিউডে স্যার ডিফারেন্স। দুইটার সেম স্যার, স্যার দুইটার অ্যামপ্লিটিউড সেম না দুইটার অ্যামপ্লিটিউড সেম? স্যার? আমি বলি যেটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর যেটা -45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওটার দেখো, অ্যামপ্লিটিউড সেম না? তোমার এক্সিস থেকে যত দূরে যাবে, ঠিক আছে, তত বেশি অ্যামপ্লিটিউড তার বেশি হবে না? ঠিক আছে? এই মোটামুটি এই ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটার লেংথ যত বেশি হবে, এই স্যার আপনি ভেক্টর, কোন দুইটার কথা বলছেন? আমি বলছি এটা এবং এটা। স্যার নিচেরটা ডানে যেটা আছে ওইটা সহ বলছিলেন মনে হয়, মানে না, ফোর্থ কোয়াড্রেন্টে যেটা আছে স্যার, ফোর্থ কোয়াড্রেন্টে যেটা রাউন্ড করছেন। আচ্ছা আচ্ছা, ওটা ধরো আমি এটা এবং এটা বলছি, এটা এবং এটা, এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে কি অ্যামপ্লিটিউড ফেজ দুইটাই ডিফারেন্স আছে? জি স্যার দুইটাই ডিফারেন্স আছে। দুইটাই ডিফারেন্স আছে, ঠিক আছে? ওভারঅল তুমি যখন একটা কনস্টেলেশন ডায়াগ্রাম দেখবা, তখন তুমি দেখবা ওই সিগন্যাল এলিমেন্টটা থেকে একটা ভেক্টর আঁকবা, ঠিক আছে, ইয়েতে, তোমার মূল বিন্দুতে, ঠিক আছে? তারপর দেখবা তুমি ভেক্টরটার লেংথ কত, ভেক্টরটার লেংথ যত বেশি, ওইটার অ্যামপ্লিটিউড তত বেশি, ঠিক আছে? ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে তোমার বের করতে পারি, কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে তোমার ইয়েগুলো বের করতে পারি, সিগন্যাল কম্পোনেন্ট গুলা, অ্যামপ্লিটিউড এবং ফেজ গুলো দেখাতে পারি, বের না, দেখাতে পারি কোনটা কোথায়। এবার আহ, তোমার কোয়ামের ব্যান্ডউইথটা কি? তাহলে এএসকে এবং পিএসকে এর জন্য যে ব্যান্ডউইথ, কোয়ামের ব্যান্ডউইথও সেম। এএসকে এবং পিএসকে এর জন্য যে ব্যান্ডউইথটা আমরা আগে বলা আছে বলছি, কোয়ামের ব্যান্ডউইথটাও সেম, ঠিক আছে? কোয়ামের ব্যান্ডউইথ, তার মানে ব্যান্ডউইথের দিক দিয়ে কোয়াম বেশ এফিসিয়েন্ট। মানে এখানে তুমি যত সিগন্যাল কম্পোনেন্টে ইউজ করো না কেন, ব্যান্ডউইথটা বাড়তেছে না, না? তুমি 16 কোয়াম মানে তো তুমি এখানে 16 কোয়াম মানে তুমি একসাথে অনেক বেশি বিট পাঠাচ্ছ না? প্রতিটা সিগন্যাল এলিমেন্ট অনেক বেশি বিট ক্যারি করতেছে না? ঠিক আছে? প্রতিটা সিগন্যাল এলিমেন্ট অনেক বেশি বিট ক্যারি করতেছে, বাট ব্যান্ডউইথটা কিন্তু আর ওই হিসাবে বাড়তেছে না, রিকোয়ার্ড ব্যান্ডউইথটা। তার মানে ব্যান্ডউইথ এফিসিয়েন্ট কোয়ামটা। হ্যাঁ, দ্যাট মিনস, বাট তাদের মধ্যে ফেজের ডিফারেন্সটা কমে আসতেছে যেহেতু 16 কোয়ামে, এখানের মধ্যে এগুলোর মধ্যে ফেজের ডিফারেন্সটা বেশি, ফেজের অ্যামপ্লিটিউড। তার মানে তোমাকে আরো ওই যে আগে একটা কথা বলছিলাম, সফিস্টিকেটেড হার্ডওয়্যার লাগবে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে। এই যে অল্প অল্প ফেজ ডিফারেন্স আর অল্প অল্প অ্যামপ্লিটিউড ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে তোমার আরো কমপ্লেক্স হয়তো সার্কিট লাগবে, ঠিক আছে? তো ওইটা ছাড়া আর ডিসঅ্যাডভান্টেজ নাই আর কি। আর যেহেতু এদের দুইটাতে ডিফারেন্স, ঠিক আছে, ফেজ এবং অ্যামপ্লিটিউড, তাহলে এটা আরো ভালো। আচ্ছা, এবার আসো অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন বা অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন। অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন অথবা অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন। তোমাদের সোফার দেখে আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আরেকবার বলো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আমাদের কোয়াম কখন ইউজ করব, বা এই বিপিএস কে বা কিউপিএস কে ওগুলা কোন কিসের ক্ষেত্রে তখন আমরা অ্যাপ্লাই করতেছি ওটা জানতে চাচ্ছিলাম। ওইটা হলো তোমার, মানে ধরো তোমার কাছে অনেক ব্যান্ডউইথ
সার্কিটের সংকট আছে, বাট তোমার কাছে ভালো মানে কোয়ামকে হ্যান্ডলিং এর জন্য যে সফিস্টিকেটেড সার্কিট ওইটা তোমার আছে, ঠিক আছে, কমপ্লেক্স হার্ডওয়্যার তোমার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কোয়াম ইউজ করবা। আর যদি এমন হয় যে তোমার তোমার যেগুলো আছে তোমার কাছে সিম্পল হার্ডওয়্যার, তোমার ব্যান্ডউইথ তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে তুমি এএসকে ইউজ করবা, ঠিক আছে, বা এফএসকে ইউজ করবা, ফ্রিকোয়েন্সি শিফট কিং ইউজ করবা। তাহলে কোয়ামটা একটু কমপ্লেক্স হার্ডওয়্যার লাগবে, বাট তোমার ব্যান্ডউইথ বাঁচাবে। আর এএসকে এফএসকে এগুলোতে তোমার রিলেটিভলি সিম্পল হার্ডওয়্যার লাগবে, ব্যান্ডউইথ বেশি লাগবে। বাট ব্যান্ডউইথ বেশি লাগবে। আচ্ছা, আমি সোফার তো আমরা যেগুলো পড়ছি এগুলো মডুলেশনের মধ্যে পড়ে। মডুলেশন মানে কি আবার একটু রিপিট করি তো। মডুলেশন গত ক্লাসের কথা। আচ্ছা, তোমাদের ক্লাসে আমি অন্য অনেকের রেসপন্স তেমন একটা পাই না, ব্যাপার কি একটু বলো তো আমাকে। অন্যরা কি স্যার আপনি এক কাজ করেন, বুঝে? রোল কল করেন। না, বুঝে? ওরা কি বুঝে নাকি শুধু তোমার সাথে কথা বলি মনে হচ্ছে? আছে ওরা এখন? এখন অন্য কেউ? স্যার রোল করা না ওইটা না, ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সবাই আছে। না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা বুঝতেছো কিনা বা কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতেছো কিনা। স্যার ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসে আছে কিনা। কেন? বুঝাটা ইম্পর্টেন্ট না? ক্লাসে থাকলেই তো বুঝবে। মানে তুমি বলতেছো ওই তোমার ইয়েতে চলে গেছে, রেকর্ডিং টা মানে ইয়েতে দিয়ে চলে গেছে, অন করে দিয়ে। জি স্যার। তিনজনের আমি কথা শুনছি সোফার, তুমি সহ। অন্য কেউ কথা বলবে দেখি? আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন জি স্যার। আছে না? জি স্যার, আসসালামু আলাইকুম। তাসবিদ, তাসবিদ নাই। জাহিদ স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, এবার আমরা মডুলেশনে আসি। মডুলেশন কি বলছিলাম, কে বলতে পারবে? মডুলেশন কি ছিল? মডুলেশন কি ছিল? সোফার আমরা যে এএসকে, পিএসকে, এফএসকে, বিপিএসকে, কিউপিএসকে পড়ে আসছি, সবকিছুই মডুলেশনের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে সেই মডুলেশনটা কি ছিল। আচ্ছা, যেহেতু আমি মানে আমি না দিলেও তোমাদের গত এক সপ্তাহের মধ্যে তোমরা ভুলে গেছো জিনিসটা, মানে আমি যদিও রেকর্ডিং দিই নাই। মডুলেশন হচ্ছে যে কোনো সিগন্যালের একটা প্রপার্টিকে চেঞ্জ করা আরেকটা সিগন্যাল দিয়ে। যে কোনো সিগন্যালের একটা প্রপার্টিকে চেঞ্জ করা আরেকটা সিগন্যাল দিয়ে। তার মানে যে কোনো সিগন্যালের অ্যামপ্লিটিউড অথবা ফেজ অথবা ফ্রিকোয়েন্সি এগুলোই তো প্রপার্টি। এই প্রপার্টিগুলোকে চেঞ্জ করা, ঠিক আছে? জি স্যার। সোফার আমরা যেটা করছি ওটা হলো একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে, হ্যাঁ, অ্যানালগ সিগন্যালের প্রপার্টিকে চেঞ্জ করছি। তার মানে আমরা 0 1 দিয়ে যে ডিজিটাল সিগন্যালটা, ওই ডিজিটাল সিগন্যাল দিয়ে এই যে 0 1 একটা ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা অ্যানালগ সিগন্যালের প্রপার্টিটাকে চেঞ্জ করে আরেক
আরেকটা এখানে আরেকটা রেজাল্টেন্ট সিগন্যাল পাইছি যে কোনো কিছু। তাহলে এটার প্রপার্টিটাকে আমরা এটা দিয়ে চেঞ্জ করে এটা পাইছি। এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এখন আমরা করব অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন বা অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন। এখন আমরা কি করব, এই জায়গায় থাকবে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল থাকবে না। এই জায়গায় থাকবে আর একটা অ্যানালগ সিগন্যাল। তাহলে এই যে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন এটাও ৩ প্রকার হইতে পারে। ওটা হলো একটা হচ্ছে আমরা এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে পারি, এই সিগন্যালটার কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, এটার ফেজ চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে পারি, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, এই সিগন্যালটার ফেজ চেঞ্জ করতে পারি। কি দিয়ে? এরকম ডিজিটাল সিগন্যাল দিয়ে না। রাদার এই জায়গাটায় থাকবে আরেকটা অ্যানালগ সিগন্যাল। আরেকটা অ্যানালগ সিগন্যাল থাকবে। যেমন হলো দেখছো এটা। তাহলে প্রথমে আমরা পড়তেছি হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে বুঝতেছো, অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা করব আমরা ক্যারিয়ার সিগন্যালকে মডুলেটেড করা হবে। তার মানে ক্যারিয়ার সিগন্যালের প্রপার্টিকে চেঞ্জ করা হবে। ক্যারিয়ার সিগন্যালের প্রপার্টিকে কিভাবে চেঞ্জ করা হবে? ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে ভেরি করা হবে। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে ভেরি করা হবে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে। মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে ভেরি করা হবে। এটাই হলো অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে? ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং ফেজ সেম থাকবে, কোনো ডিফারেন্স হবে না, জাস্ট অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে। ঠিক আছে? টু ফলো ভেরিয়েশনস ইন ইনফরমেশন। এই যে তোমার এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, এটাই তোমার ইনফরমেশনটাকে ক্যাপচার করতেছে। এই চেঞ্জটাই তোমার ইনফরমেশনটাকে ক্যাপচার করতেছে, মানে অরিজিনাল ইনফরমেশনটাকে ক্যাপচার করতেছে। মনে করো আমার কথা দিয়ে, আমি আমার ভয়েস দিয়ে আমি একটা ক্যারিয়ার সিগন্যালকে চেঞ্জ করতেছি। তাহলে আমার যে কথার যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশনটাকে ক্যাপচার করবে হচ্ছে ওই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জটাই ক্যাপচার করবে। ঠিক আছে? তাহলে আহ, তোমার এটার এক্সাম্পলটা দেখি। উপরেরটা হচ্ছে একটা মডুলেটিং সিগন্যাল। এটা মডুলেটিং সিগন্যাল। মনে করো এটা আমাদের ভয়েস বা যে কোনো কিছু। এটার ফ্রিকোয়েন্সি নরমালি এটার ফ্রিকোয়েন্সি কম থাকে অনেক। দেখো এটার ফ্রিকোয়েন্সি কম। আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে একটা, এটাকে ক্যারিয়ার বলা হচ্ছে এই জন্যই এ ক্যারি করবে। এর ইনফরমেশন গুলোকে, মডুলেটিং সিগন্যালের ইনফরমেশন গুলোকে ও ক্যারি করবে। তার মানে আমাদের কথাটাকে সে ক্যারি করবে। ঠিক আছে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নরমালি এটা খুব হাই ফ্রিকোয়েন্সির হয়। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অ্যামপ্লিটিউড মডুলেশনে এটা খুব মডুলেশনের সময় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা হাই ফ্রিকোয়েন্সির হয়, অনেক হাই ফ্রিকোয়েন্সির। ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে মডুলেশন, এই ধরনের মডুলেশন কেন করা হয় জানো? আমাদের যে নর্মাল ভয়েস সিগন্যাল বা আমাদের যে আহ, কি বলে নর্মাল যে কথা বলি বা অডিও এরকম, এই সিগন্যাল গুলার বেশি দূর যাওয়ার মানে এবিলিটি নাই। ঠিক আছে? এদেরকে যদি তোমার দূরে পাঠাতে হয়, তখন এদেরকে একটা ক্যারিয়ার দিয়ে পাঠাতে হবে। ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাই, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটাই তাকে দূরে নিয়ে যাবে। ঠিক আছে? দূরে নিয়ে যেতে পারবে, ওয়্যারলেস এর মধ্যে দিয়ে ফর এক্সাম্পল নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো আমি যখন এরকম একটা মডুলেটিং সিগন্যাল, ফর এক্সাম্পল একটা ভয়েস সিগন্যাল দিয়ে যখন এটাকে চেঞ্জ করব, ক্যারিয়ারটার উপর বসাবো বা এটার উপর অ্যাপ্লাই করব, তাহলে আমার রেজাল্টেন্ট মডুলেটেড সিগন্যালটা আসবে। এটার এটার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো ক্যারিয়ারটার কি বলে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? অ্যামপ্লিটিউডটা কিভাবে চেঞ্জ হবে? অ্যামপ্লিটিউডটা এখানে একটা শেপ আসছে দেখছো? শেপ
এই শেপটা দেখছো ডট ডট দিয়ে, ড্যাশ লাইন দিয়ে যে শেপটা আসছে এটা দেখছো? জি স্যার। তাহলে এই শেপটা কিন্তু এক্স্যাক্টলি কার শেপ? এর। তাহলে দেখো এর অ্যামপ্লিটিউড অনুসারে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জটা এটাই তাহলে ইনফরমেশনটাকে ক্যারি করতেছে। এই ইনফরমেশনটা তাহলে ওর মধ্যে চলে আসছে। এখানের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এই সিগন্যালের মধ্যে যে ইনফরমেশন এটা ক্যারিয়ারের মধ্যে চলে আসছে। এটা হলো তো তাহলে আমাদের মডুলেটেড সিগন্যাল। তাহলে এটা হলো মডুলেটিং সিগন্যাল, যেটা মডুলেট করতেছে, যে চেঞ্জ করতেছে। আর এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট মডুলেটেড সিগন্যাল। আমরা যেটা করতেছি মাল্টিপ্লাই করতেছি দুইটাকে একটা মাল্টিপ্লায়ার দিয়ে। অসিলেটর থেকে আসছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা, আর এদিক থেকে মডুলেটিং সিগন্যালটা আসছে, যেটাকে আমরা মাল্টিপ্লাই করে এই সিগন্যালটা পাচ্ছি। এটাই হলো অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে এখানে যে রেজাল্টেন্ট সিগন্যাল এটার যে ব্যান্ডউইডথটা হয় এটা হলো তোমার ক্যারিয়ারের ডাবল টু বি। ঠিক আছে? ক্যারিয়ারের যে ব্যান্ডউইডথটা দখল করে তার ডবল হয়ে যায়। ঠিক আছে? এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ঠিক মাঝখানে থাকে। ঠিক আছে? তার মানে এই সিগন্যালটার ব্যান্ডউইডথ দেখানো হয়েছে। অরিজিনাল যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ছিল ওইটা হলো এটা। ফর এক্সাম্পল এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ধরো 50 মেগাহার্টজ ছিল, তাহলে 50 সেটা হচ্ছে 50 মেগাহার্টজ, 50 মেগাহার্টজ। ঠিক আছে? 50 মেগাহার্টজ। এখন ব্যান্ডউইডথটা বেড়ে গেছে দেখছো অ্যামপ্লিটিউড মডুলেশনে। তাহলে তোমার ব্যান্ডউইডথটা যদিও বেড়ে যায়, কিন্তু পরে দেখা গেছে অ্যানালাইজ করে দেখা গেছে যে এই জায়গাটায় যে ইনফরমেশন থাকে এই পাশেও মানে এই অর্ধেকে যে ইনফরমেশন এই অর্ধেকেও সেম ইনফরমেশনটা রিপিট হয়। কাজেই যে কোনো একটা পার্ট বাদ দেওয়া যায়। তুমি যদি এটাকে ব্যান্ডউইথ কম ইউজ করতে পারো তাহলে তোমার অবশ্যই ভালো। তাহলে এখানের মধ্যে দেখা গেছে প্র্যাকটিক্যালি এটা যদি আসেও মানে থিওরিটিক্যালি এটা যদি আসেও প্র্যাকটিক্যালি না। ঠিক আছে? তোমার ব্যান্ডউইথটা যদিও এটা আসে ডাবল, তোমার যে কোনো একটা অংশ বাদ দিতে পারো তুমি এখান থেকে। যে কোনো একটা অংশ তুমি বাদ দিতে পারবা, অসুবিধা নাই। কারণ সেম ইনফরমেশনটা দুই জায়গায় রিপিট হয়। একটা অংশ বাদ দিলেও তুমি রিসিভিং এন্ডে অরিজিনাল ইনফরমেশনটাকে রিকভার করতে পারবা। মানে আমার কথাটাকে তুমি যাওয়ার পরে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিয়ে তোমার কাছে যাওয়ার পরে ওয়্যারলেস দিয়ে ধরো তোমার রেডিও অ্যামপ্লিটিউড মডুলেশন রেডিও, তাহলে তুমি এটাকে তোমার রেডিওর হার্ডওয়্যার এটাকে ক্যাচ করার পরে তুমি হাফ পাঠালেও হবে, তোমার রেডিও এটা থেকে অরিজিনাল সিগন্যালটাকে ইয়ে করতে পারবে, রিকভার করতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে রেডিওর জন্য যে ইয়েটা স্যার একটু আগের স্লাইডে যাবেন। স্যার এখানে বললেন যে এফসি এর আগে আর পরে সেম ইনফরমেশন থাকতেছে, এটা কি বিকজ আমার যে রেজাল্টেন্ট অ্যানালগ সিগন্যাল পাইছে মডুলেটেড সিগন্যাল ওইটা থাক তার ঠিক বিপরীতে যেটা আছে ওইটা সেম মডুলেটেড সিগন্যাল না, ওটার জন্যই কি ইনফরমেশনটা নিতে পারতেছি? আহ এখানে তোমার মানে বলতে পারো এই ফিগার থেকে তুমি এটা বুঝবা না। ঠিক আছে? কারণ এটা হচ্ছে টাইম ডোমেনের ফিগার, আর এটা হলো তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনের ফিগার। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। এখন জি এই স্যার। এই টাইম ডোমেন সিগন্যালটাকে তুমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে স্পেকট্রাম অ্যানালাইজারে যখন দেখতেছো তখন দেখা গেছে হচ্ছে তোমার এটার ব্যান্ডউইথটা হচ্ছে এরকম হয়ে যায়, ডাবল হয়ে যায়। হ্যাঁ, এটার ব্যান্ডউইথটা এরকম ডাবল হয়ে যায়। পরবর্তীতে এটাকে যখন ওরা ফার্দার অ্যানালাইজ করছে তখন দেখছে কি এই এই দিকের এফসি থেকে বাম পাশে যে এই হাফের যে ইনফরমেশন গুলো থাকে এফসি থেকে ডান পাশে ওই হাফেরও একই ইনফরমেশন থাকে। কাজেই পরে ওরা চিন্তা করলো তাহলে আমার ডাবল ব্যান্ডউইথ মানে পুরোটা তো ইয়েটা আমি একটা অংশকে বাদ দিতে পারি, যে কোনো একটাকে রাখতে পারি। ঠিক আছে? তাহলে আমার ব্যান্ডউইথ বেঁচে যায়। ঠিক আছে? বুঝতে পারছো? জি এটাই। স্যার বুঝছি।
তুমি এক্স্যাক্টলি তুমি যেটা কোয়েশ্চেন করছো, তুমি বলছো যে এই শেপটা যে এরকম, এই শেপটা এরকম, এই জন্যই এটা হয়েছে কিনা। কিন্তু এটা থেকে আমরা এক্স্যাক্টলি এটা বুঝবো না, কারণ এটা হচ্ছে টাইম ডোমেইনের ইনফরমেশন। এটাকে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে দেখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ব্যান্ডউইথ যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে এটাকে দেখতে হবে। তাহলে এখানে যেহেতু আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন পড়লাম, তোমরা তো এম রেডিও, এফএম রেডিওর নাম শুনছো। এফএম রেডিওটা আরো কমন। তো এম রেডিও মানে তোমরা শুনছো নাকি জানি না, আমরা শুনছি। ঠিক আছে? তো এম রেডিওতে তোমার ব্যান্ডউইথটা কিভাবে অ্যালোকেট করে এটা বলতেছে। তো যে কোনো অডিও সিগন্যালের, সেটা আমাদের কথা হোক অথবা মিউজিক হোক অথবা স্পিচ, যেটাই হোক, এটার ব্যান্ডউইথ হচ্ছে 5 কিলোহার্টজ। এবং অবশ্যই অডিও সিগন্যালগুলো তো একটা রেঞ্জের মধ্যে থাকে, ঠিক না? মনে করো 0 থেকে 5 কিলোহার্টজ, ফর এক্সাম্পল 0 থেকে 5 কিলোহার্টজ, 0 থেকে 5 কিলোহার্টজ রেঞ্জের মধ্যে থাকে। তাহলে এটার ব্যান্ডউইথ মানে অডিও বা আমাদের কথা যদি এই রেঞ্জের মধ্যে থাকে 0 থেকে 5 কিলোহার্টজ, তাহলে এটার ব্যান্ডউইথও 5 কিলোহার্টজ, ঠিক না? তাহলে এখন যদি তুমি এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন ইউজ করো, তাহলে আমাদের সূত্র অনুসারে ডাবল হয়ে যাবে না? ঠিক আছে? আমাদের যে ব্যান্ডউইথটা, রিকোয়ার্ড ব্যান্ডউইথটা ডাবল হয়ে যাবে, 10 কিলোহার্টজ হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ফেডারেল কমিউনিকেশনস কমিশন, যেটা মনে হয় ইউএসএ তে, যেটা তোমার ফ্রিকোয়েন্সিকে রেগুলেট করে, ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেয় বা ইয়ে করে, ওরা বলতেছে কি 10 কিলোহার্টজ পর্যন্ত যে কোনো এম রেডিও স্টেশনকে 10 কিলোহার্টজ পর্যন্ত ব্যান্ডউইথ দেয়। ঠিক আছে? যে কোনো এম রেডিও স্টেশনকে 10 কিলোহার্টজ ব্যান্ডউইথ দেয় প্রতিটাকে। ফর এক্সাম্পল, তোমার জন্য সবগুলা এম রেডিও স্টেশনের জন্য ইউএসএ তে মনে করো, ওদের যদি টোটাল বরাদ্দ থাকে 530 থেকে 1700 কিলোহার্টজ টোটাল, তাহলে এখানে প্রতিটাকে ওরা 10 কিলোহার্টজ করে দিচ্ছে। প্রতিটা রেডিও স্টেশনকে ওরা 10 কিলোহার্টজ করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। বাট বরাবর একটা যেখানে শেষ হচ্ছে আরেকটা সেখান থেকে শুরু করতে পারবে না। কারণ মনে করো ওর হচ্ছে 530 থেকে 540, এটা 540, আরেকটা ঠিক 540 থেকে শুরু করতে পারবে না। 540 থেকে শুরু করলে ইন্টারফিয়ারেন্স হবে একটা। ঠিক আছে? বরাবর শুরু করতে পারবে না। তাদের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে। কাজেই প্রথমে 530 থেকে 540 একটা রেডিও স্টেশনকে দিছে, তারপর একটা 10 কিলোহার্টজের একটা ব্রেক রাখছে, গার্ড ব্যান্ড রাখছে, গার্ড ব্যান্ড। ঠিক আছে? যাতে ইন্টারফিয়ারেন্স না হয়। কাছাকাছি ফ্রিকোয়েন্সি হয়ে গেলে এই রেডিও স্টেশনের যেটা, এই রেডিও স্টেশনে এটা ইন্টারফিয়ারেন্স করবে। তাহলে এখানে কেউ ইউজ করতে পারবে না, এই অংশটা কেউ ইউজ করতে পারবে না, আবার এই অংশটা ইউজ করতে পারবে। ঠিক একইভাবে অ্যালোকেশন দিচ্ছে তাহলে। ঠিক আছে? জি বুঝছো? স্যার। এবার হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে স্যার কোনো একটা এম রেডিওর মানে পরে এবং আগে 10 কিলোহার্জের একটা গার্ড থাকতেছে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ে ফেলছি, ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কি হবে চিন্তা করে একটু বলো তো। স্যার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে মডুলেটিং সিগন্যালের কি অনুসারে? অ্যামপ্লিটিউড অনুসারে। ঠিক আছে? ঠিক আছে? মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুসারে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? বুঝছো? এখানে ওরা দেখাইছে হচ্ছে যখন অ্যামপ্লিটিউডটা বাড়তেছে, ঠিক আছে, তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে না?
আর যখন অ্যামপ্লিটিউডটা যখন কমতেছে তখন ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, ঠিক না? জি স্যার। তাহলে এটাকে তুমি যখন ইমপ্লিমেন্ট করবা সার্কিটে তখন ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর দিয়ে, আগেও আমরা ভিসিও দেখে আসছি। আমরা যখন এফএসকে করতেছিলাম ফ্রিকোয়েন্সি শিফট কিং, তখন আমরা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর দেখে আসছি। আচ্ছা, আমি আরেকটা শুরু করি, হ্যাঁ? এটা শেষ হয়ে যাচ্ছে। ওকে স্যার। স্যার লিভ দিয়ে আবার ঢুকবো?